কেনিয়া একসময় ক্রিকেট দুনিয়ায় একটি উল্লেখযোগ্য শক্তি হিসেবে পরিচিত ছিল, বিশেষ করে 1990-এর দশক এবং 2000-এর দশকের শুরুর দিকে তাদের পারফরম্যান্স ক্রিকেট প্রেমীদের মুগ্ধ করেছিল। কিন্তু প্রশাসনিক সমস্যা, অর্থনৈতিক সংকট এবং খেলোয়াড় উন্নয়নের ঘাটতির কারণে আজ তারা সেই উচ্চতা ধরে রাখতে পারেনি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে জানাবো কেনিয়ার ক্রিকেট দলের উত্থান, সাফল্য এবং পতনের কারণ নিয়ে। ক্রিকেটে কেনিয়ার যাত্রা শুরু হয়েছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময়, যখন ক্রিকেট স্থানীয় পর্যায়ে জনপ্রিয় হয়ে ওঠে। তারা 1980 এবং 1990-এর দশকে অ্যাসোসিয়েট সদস্য হিসেবে আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেওয়া শুরু করে। 1996 সালের বিশ্বকাপে কেনিয়া তাদের প্রথম বড় মঞ্চে আত্মপ্রকাশ করে। তারা ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলকে হারিয়ে বিশ্বকে চমকে দেয়। এই জয় শুধু তাদের খ্যাতি বাড়ায়নি, বরং প্রমাণ করেছিল যে ক্রিকেটে নতুন শক্তি উঠে আসছে। 2003 সালের বিশ্বকাপ ছিল কেনিয়ার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য সময়। স্টিভ টিকলো, মরিস ওদুম্বে এবং থমাস ওডোয়া সহ দলের খেলোয়াড়রা অসাধারণ পারফরম্যান্স দেখান। তারা গ্রুপ পর্বে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যায়। সেখানে তারা আবার ভালো খেলে সেমিফাইনালে পৌঁছে যায়, যা এখনও পর্যন্ত কোনো অ্যাসোসিয়েট দলের সবচেয়ে বড় অর্জন। এই সাফল্যের কারণে কেনিয়া বিশ্ব ক্রিকেটে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছিল। স্টিভ টিকলো কেনিয়ার সাফল্যের অন্যতম স্তম্ভ। তার নেতৃত্বে দল একত্রিত হয়ে খেলত। টিকলো শুধু একজন ভালো ব্যাটসম্যানই ছিলেন না, তিনি দলের কৌশলগত চিন্তাভাবনার মূলেও ছিলেন। তার অভিজ্ঞতা এবং কৌশলী মনোভাব দলের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছিল। মরিস ওদুম্বে এবং কলিন্স ওবুয়া সেই সময়ের বড় খেলোয়াড় ছিলেন। তাদের ব্যাটিং ও বোলিং দলকে বারবার জয়ের পথে এগিয়ে নিয়েছিল। এছাড়া তাদের ফিল্ডিং দক্ষতাও ছিল অসাধারণ। কেনিয়ার ঘরোয়া মাঠে খেলা হলে দর্শকদের বিপুল সমর্থন পেত। সেই সমর্থন তাদের মনোবল বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। কেনিয়া বর্তমানে সেই সময়ের উচ্চতায় নেই। তাদের পতনের পেছনে একাধিক কারণ রয়েছে। কেনিয়ার ক্রিকেট বোর্ডে দীর্ঘদিন ধরে আর্থিক অব্যবস্থাপনা এবং দুর্নীতি চলছিল। এই সমস্যাগুলো দলের উন্নয়ন বাধাগ্রস্ত করে। খেলোয়াড়রা প্রয়োজনীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। টিকলো এবং ওদুম্বের মতো খেলোয়াড়রা অবসর নেওয়ার পর নতুন প্রতিভা উঠে আসেনি। এর ফলে দলের মান নিম্নগামী হয়। আইসিসি বড় দলগুলোর বিপক্ষে কেনিয়াকে খেলার পর্যাপ্ত সুযোগ দেয়নি। এতে তাদের অভিজ্ঞতা এবং মানোন্নয়ন বাধাগ্রস্ত হয়। ঘরোয়া পর্যায়ে ক্রিকেটের উন্নয়নের অভাব এবং তরুণদের প্রতি যথেষ্ট মনোযোগ না দেওয়াও বড় কারণ। ক্রিকেটে কেনিয়ার আর্থিক দুর্বলতাও একটি বড় সমস্যা। অধিকাংশ খেলোয়াড় পর্যাপ্ত বেতন বা সুবিধা না পাওয়ায় তারা পেশাদার ক্রিকেটকে ছেড়ে অন্য পেশায় চলে যেতে বাধ্য হয়েছেন। কেনিয়ার ক্রীড়া অবকাঠামোও যথেষ্ট উন্নত নয়, যা নতুন প্রতিভা তৈরিতে বাধা সৃষ্টি করেছে। বর্তমানে কেনিয়া আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য কোনো সাফল্য অর্জন করতে পারেনি, তবে তারা এখনও বিভিন্ন অ্যাসোসিয়েট টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ভবিষ্যতে তাদের উন্নয়নের জন্য প্রশাসনিক সংস্কার, তরুণ প্রতিভা উন্নয়ন, আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজন। তাদের ঘুরে দাঁড়ানোর জন্য আইসিসি এবং অন্যান্য ক্রিকেট বোর্ডের কাছ থেকে সহযোগিতা প্রয়োজন। বড় দলগুলোর বিপক্ষে বেশি খেলার সুযোগ পেলে তারা নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবে এবং নিজেদের খেলার মান বাড়াতে পারবে। এছাড়া তরুণ প্রতিভা খুঁজে বের করতে স্থানীয় পর্যায়ে প্রতিযোগিতা আয়োজন করতে হবে। এতে নতুন খেলোয়াড় উঠে আসার সম্ভাবনা তৈরি হবে। একসময়ের ক্রিকেট পরাশক্তি কেনিয়া আজ তাদের গৌরবময় অতীতের ছায়া মাত্র। তবে সঠিক পরিকল্পনা, নতুন প্রতিভার বিকাশ এবং প্রশাসনিক সংস্কারের মাধ্যমে তারা আবারও নিজেদের প্রমাণ করতে পারে। কেনিয়ার গল্প কেবল পতনের নয়, বরং ফিরে আসার সম্ভাবনারও একটি উদাহরণ। যদি তারা মনোযোগ এবং সহায়তা পায়, তবে কেনিয়া আবারও ক্রিকেট দুনিয়ায় সাড়া জাগাতে সক্ষম হবে।